অশিক্ষিত লোক মাছ বিক্রি করে যার শুরু, মাছ বিক্রিটা খারাপ কিছু নয়, কিন্তু অন্য মাছ বিক্রেতারা এত পরিবর্তন করতে পারেনি। মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে তিনি আজকে কোথায় গেছেন? 1000 কোটি টাকা সম্পত্তির মালিক হয়েছে। ন্যাচারালি এদের পতন হবে। এছাড়াও মোহাম্মদ বাজারের যে জিলোটিন কেস, যে কেস এনআইএ এর হাতে আছে, তাতে উনার সিকিউরিটি কাম কালেক্টর সাওগলকে জেরা করা হয়েছে। আমরা দেখেছি দিল্লি ব্লাস্ট, তারপরেও বীরভূমে এই ধরনের জেলোটিন স্টেক, এই ধরনের অ্যামোনিয়াম নাইট্রেট রিকভারি হচ্ছে। পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা। পুলিশ বালি পাথর থেকে টাকা কামাতে আর তৃণমূলের হয়ে ভোট চুরি করতে ব্যস্ত। আগে মোহাম্মদ আলী নেতৃত্ব দিতেন, এখন পাপাই না তাপাই বিশ্বাস নেতৃত্ব। রাজ্যের কারামন্ত্রী জেল হবে দাদা? রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ জেল হচ্ছে না কেন, এটাই তো সবার প্রশ্ন। আমি তো আর এজেন্সি চালাই না, কোর্ট মনিটরিং। আমাদের আশ্চর্য হয়ে যাচ্ছে আমরা, কি করে প্রমাণিত টেন্টেড একটা লোক বাইরে ঘুরে বেড়ায়। 2026-এর নির্বাচন বাংলা বিহারের মতো হাল হবে? পশ্চিমবঙ্গে হাল বিহারের মতো হবে? আমি গণৎকার নই। পশ্চিমবঙ্গে ফেয়ার ইলেকশন হলে, ভয়মুক্ত পরিবেশে ভোট হলে নানুরেই কি হবে, লাভপুরে কি হবে, এখানে অনুব্রত মণ্ডল পরিবর্তন হয়, কাছাকাছি পরিবর্তন। অনুব্রত মণ্ডল ফিরে এসছে, দাদা কাজ করবে? 2021-এ আমাকে এই ধরনের চোর ডাকাতদের সম্পর্কে বলবেন না। উনি 6 বছরের অভিযুক্ত চার্জশিটে। সুপ্রিম কোর্টের একটা কনভেনশন আছে যে 1/3 কেউ যদি সাজা খাটে সে বেল পায়। উনি 2 বছর জেল কেটেছেন, কন্ডিশনাল বেলে আছেন, চার্জশিটেড হয়েছেন। ট্রায়াল কমপ্লিট হলে উনাকে আরো 4 বছর জেলে যেতে হবে। উনার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছে ইডি। উনার সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করে রেখেছে, নকশানে তুলবেন। অতএব হি ইজ আন্ডার ট্রায়াল। অতএব একটা অশিক্ষিত লোক মাছ বিক্রি করে যার শুরু, মাছ বিক্রিটা খারাপ কিছু নয়, কিন্তু অন্য মাছ বিক্রেতারা এত পরিবর্তন করতে পারেনি। মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে তিনি আজকে কোথায় গেছেন? 1000 কোটি টাকা সম্পত্তির মালিক হয়েছে। ন্যাচারালি এদের পতন হবে। এছাড়াও মোহাম্মদ বাজারের যে জিলোটিন কেস, যে কেস এনআইএ এর হাতে আছে, তাতে উনার সিকিউরিটি কাম কালেক্টর সাওগলকে জেরা করা হয়েছে। আমরা দেখেছি দিল্লি ব্লাস্ট, তারপরেও বীরভূমে এই ধরনের জেলোটিন স্টেক, এই ধরনের অ্যামোনিয়াম নাইট্রেট রিকভারি হচ্ছে। পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা। পুলিশ বালি পাথর থেকে টাকা কামাতে আর তৃণমূলের হয়ে ভোট চুরি করতে ব্যস্ত। আগে মোহাম্মদ আলী নেতৃত্ব দিতেন, এখন পাপাই না তাপাই বিশ্বাস নেতৃত্ব। রাজ্যের কারামন্ত্রী জেল হবে দাদা? রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ জেল হচ্ছে না কেন, এটাই তো সবার প্রশ্ন। আমি তো আর এজেন্সি চালাই না, কোর্ট মনিটরিং। আমাদের আশ্চর্য হয়ে যাচ্ছে আমরা, কি করে প্রমাণিত টেন্টেড একটা লোক বাইরে ঘুরে বেড়ায়। অশিক্ষিত লোক মাছ বিক্রি করে যার শুরু, মাছ বিক্রিটা খারাপ কিছু নয়, কিন্তু অন্য মাছ বিক্রেতারা এত পরিবর্তন করতে পারেনি। মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে তিনি আজকে কোথায় গেছেন? 1000 কোটি টাকা সম্পত্তির মালিক হয়েছে। ন্যাচারালি এদের পতন হবে। এছাড়াও মোহাম্মদ বাজারের যে জিলোটিন কেস, যে কেস এনআইএ এর হাতে আছে, তাতে উনার সিকিউরিটি কাম কালেক্টর সাওগলকে জেরা করা হয়েছে। আমরা দেখেছি দিল্লি ব্লাস্ট, তারপরেও বীরভূমে এই ধরনের জেলোটিন স্টেক, এই ধরনের অ্যামোনিয়াম নাইট্রেট রিকভারি হচ্ছে। পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা। পুলিশ বালি পাথর থেকে টাকা কামাতে আর তৃণমূলের হয়ে ভোট চুরি করতে ব্যস্ত। আগে মোহাম্মদ আলী নেতৃত্ব দিতেন, এখন পাপাই না তাপাই বিশ্বাস নেতৃত্ব। রাজ্যের কারামন্ত্রী জেল হবে দাদা? রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ জেল হচ্ছে না কেন, এটাই তো সবার প্রশ্ন। আমি তো আর এজেন্সি চালাই না, কোর্ট মনিটরিং। আমাদের আশ্চর্য হয়ে যাচ্ছে আমরা, কি করে প্রমাণিত টেন্টেড একটা লোক বাইরে ঘুরে বেড়ায়। 2026-এর নির্বাচন বাংলা বিহারের মতো হাল হবে? পশ্চিমবঙ্গে হাল বিহারের মতো হবে? আমি গণৎকার নই। পশ্চিমবঙ্গে ফেয়ার ইলেকশন হলে, ভয়মুক্ত পরিবেশে ভোট হলে নানুরেই কি হবে, লাভপুরে কি হবে।
অনুব্রত মণ্ডল পরিবর্তন হয়, কাছাকাছি পরিবর্তন। অনুব্রত মণ্ডল ফিরে এসছে, দাদা কাজ করবে এই 2021-এ? আমাকে এই ধরনের চোর ডাকাতদের সম্পর্কে বলবেন না। উনি 6 বছরের অভিযুক্ত চার্জশিটে। সুপ্রিম কোর্টের একটা কনভেনশন আছে যে 1/3 কেউ যদি সাজা খাটে সে বেল পায়। উনি 2 বছর জেল খেটেছেন, কন্ডিশনাল বেলে আছেন, চার্জশিটেড হয়েছেন। ট্রায়াল কমপ্লিট হলে উনাকে আরো 4 বছর জেলে যেতে হবে। উনার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছে ইডি। উনার সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করে রেখেছে, নকশানে তুলবেন। অতএব হি ইজ আন্ডার ট্রায়াল। অতএব একটা অশিক্ষিত লোক মাছ বিক্রি করে যার শুরু, মাছ বিক্রিটা খারাপ কিছু নয়, কিন্তু অন্য মাছ বিক্রেতারা এত পরিবর্তন করতে পারেনি। মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে তিনি আজকে কোথায় গেছেন? 1000 কোটি টাকা সম্পত্তির মালিক হয়েছে। ন্যাচারালি এদের পতন হবে। এছাড়াও মোহাম্মদ বাজারের যে জিলোটিন কেস, যে কেস এনআইএ এর হাতে আছে, তাতে উনার সিকিউরিটি কাম কালেক্টর সাওগলকে জেরা করা হয়েছে। দাদা আমরা দেখেছি দিল্লি ব্লাস্ট, তারপরেও বীরভূমে এই ধরনের জেলোটিন স্টেক, এই ধরনের অ্যামোনিয়াম নাইট্রেট রিকভারি হচ্ছে, পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা। পুলিশ বালি পাথর থেকে টাকা কামাতে আর তৃণমূলের হয়ে ভোট চুরি করতে ব্যস্ত। আগে মোহাম্মদ আলী নেতৃত্ব দিতেন, এখন পাপাই না তাপাই বিশ্বাস নেতৃত্ব। রাজ্যের কারামন্ত্রী জেল হবে দাদা? রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ জেল হচ্ছে না কেন, এটাই তো সবার প্রশ্ন। আমি তো আর এজেন্সি চালাই না, কোর্ট মনিটরিং। আমাদের আশ্চর্য হয়ে যাচ্ছে আমরা, কি করে প্রমাণিত টেন্টেড একটা লোক বাইরে ঘুরে বেড়ায়। অশিক্ষিত লোক মাছ বিক্রি করে যার শুরু, মাছ বিক্রিটা খারাপ কিছু নয়, কিন্তু অন্য মাছ বিক্রেতারা এত পরিবর্তন করতে পারেনি। মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে তিনি আজকে কোথায় গেছেন? 1000 কোটি টাকা সম্পত্তির মালিক হয়েছে। ন্যাচারালি এদের পতন হবে। এছাড়াও মোহাম্মদ বাজারের যে জিলোটিন কেস, যে কেস এনআইএ এর হাতে আছে, তাতে উনার সিকিউরিটি কাম কালেক্টর সাওগলকে জেরা করা হয়েছে। দাদা আমরা দেখেছি দিল্লি ব্লাস্ট, তারপরেও বীরভূমে এই ধরনের জেলোটিন স্টেক, এই ধরনের অ্যামোনিয়াম নাইট্রেট রিকভারি হচ্ছে, পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা। পুলিশ বালি পাথর থেকে টাকা কামাতে আর তৃণমূলের হয়ে ভোট চুরি করতে ব্যস্ত। আগে মোহাম্মদ আলী নেতৃত্ব দিতেন, এখন পাপাই না তাপাই বিশ্বাস নেতৃত্ব। রাজ্যের কারামন্ত্রী জেল হবে দাদা? রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ জেল হচ্ছে না কেন, এটাই তো সবার প্রশ্ন। আমি তো আর এজেন্সি চালাই না, কোর্ট মনিটরিং। আমাদের আশ্চর্য হয়ে যাচ্ছে আমরা, কি করে প্রমাণিত টেন্টেড একটা লোক বাইরে ঘুরে বেড়ায়।